হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস গ্রাফিক্স ডিজাইন নিয়ে। তো আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেটর সফটওয়্যার সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব। তো প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করি। এই সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কোথা থেকে ডাউনলোড করবেন। তো এই তো আসলাম। তো এই পর্যন্ত আমরা সবাই আসতে পারবো আমি মনে করি। তো এরপরে এখানে অনেকগুলো বাটন আছে: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সেটিং, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আচ্ছা, প্রথমে আমরা ফাইলে যাব, তারপরে নিউতে। তারপরে এখানে দেখতে পাইতেছেন এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গায় আমরা কিভাবে কি করব সব এইখান থেকে আমরা ঠিক করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন ডিজাইন করি আমাদের একটা আর্টবোর্ড প্রয়োজন হয়। আর্টবোর্ড কি সেটা আমি পরে বলতেছি, দেখাইতেছি। তো প্রথমে আমরা এইখানে দেখব আমাদের কত আর্টবোর্ডে কত হোয়াইট হবে, কত হাইট হবে, এখান থেকে আমরা নির্ধারণ করতে পারবো। তো মোটামুটি আমরা এখানে 10 আর এখানেও 10 দেই। এরপরে আমরা এখানে পিক্সেলে নেব, পয়েন্টে নেব, না ইঞ্চিতে নেব, না ফিটে নেব, সেখানে আপনি যেটা মনে করেন, কমফোর্টেবল ফিল করেন, সেই মাপেই নেবেন। তো মেনলি আমরা সবসময় যারা ডিজাইন করি আমরা ইঞ্চি দিয়ে করি ডিজাইনগুলো। তো আমরা এখানে ইঞ্চি দেব। তারপরে এখানে হচ্ছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড এখানে আর্টবোর্ড আপনি দরকার হলে বা মানে বাড়াতে পারেন, আবার কমাতে পারেন। তো আর্টবোর্ডটা কি আমি পরে বলছি। আচ্ছা, এখানে 1 দিবেন। তো এরপরে এখানে একটা ব্লিড এরিয়া এখানে এটা কি আমি বলতেছি একটু পরে। তারপরে এখানে আমি কালারে দেখতে পাইতেছেন এখানে দুইটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMI। আচ্ছা, আমরা মেনলি যখন যারা ডিজাইন করি, যে ডিজাইনগুলো আমরা অনলাইনে আপলোড করি সেগুলো সবসময় আমরা 8GB কালারে করি, আর যেগুলো প্রিন্ট করে বের করা হয় সেগুলো আমরা CMI কালারে করি। আমরা এখানে 8GB দিলাম। তো এখানে হচ্ছে আপনি কত PPI তে করবেন, PPIটা কি পরে বলছি। PPI হচ্ছে এখানে আপনি কত PPI তে করবেন, এখানে আপনি সবসময় চেষ্টা করবেন হাইতে করার, 300 PPI। আচ্ছা, এরপরে এখানে আপনার কোনো কাজ নেই, ক্রিয়েটে চাপ দিবেন। এই তো। তো আজকে যে দুইটা টুল সম্পর্কে আমরা ধারণা নিব, সে দুইটা টুল হচ্ছে এই সিলেকশন টুল এবং এই রেক্টেঙ্গুলার টুল। এই দুইটা টুল সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। আচ্ছা, আপনারা অনেক সময় এই সফটওয়্যার যখন ওপেন করবেন তখন অনেক সময় অনেক সময় আপনাদের এই যে টুলবার, এগুলোকে বলে টুলবার, এগুলোকে বলে প্ল্যানেট। তো এগুলা অনেক সময় আপনাদের থাকবে না। তো তখন কি করবেন আমি দেখাচ্ছি। মনে করেন এগুলো কিছু নাই, এগুলো মনে করেন আপনার কিছুই নাই, যখন ওপেন করছেন জাস্ট এরকম একটা পেজ আসছে। তো এখানে আপনি কি করবেন। আচ্ছা, ওই টুলগুলো আনতে হলে আমাদের প্রথমে উইন্ডোতে যেতে হবে। এই যে উপরে উইন্ডোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাইতেছেন এই যে টুলবার এখানে আছে বেসিক, অ্যাডভান্স। তো আমরা যেহেতু আমরা বিগিনার, তো সেহেতু আমরা বেসিক দিয়ে কাজ করব প্রথমে। তো বেসিকে ক্লিক করলাম, এই তো এসে গেল। এরপরে আমাদের কিছু প্ল্যানেট দরকার। এই যে এখন যেগুলো নিব সবগুলো হচ্ছে একটা প্ল্যানেট। তো এখানে আমাদের মেনলি লাগবে হচ্ছে প্রথম দিকে লেয়ার, তারপরে গ্রেডিয়ান্ট কই, এই যে গ্রেডিয়ান্ট। এগুলো হচ্ছে বেসিক লেভেলে যেগুলো আমাদের মানে খুবই প্রয়োজনীয়। তারপরে টাইপ টুল হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখি তো সেইখানে টাইপ টুলের প্রয়োজন আছে। তো এখান থেকে আমরা প্যারাগ্রাফ এই টুলটা নেই। তো এইখানে কিন্তু অটোমেটিক এসে গেছে। আচ্ছা,
মোটামুটি এগুলো আমাদের এখন প্রয়োজন। এরপরে যদি প্রয়োজন হয়, এই যে এখানে যত প্ল্যানেটগুলো আছে সবগুলোই আমাদের প্রয়োজন। এখন বেসিক লেভেলে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে, এগুলো সম্পর্কে আপনাদের বলবো। আচ্ছা, এখন আমরা বলছি যে দুইটা টুল সম্পর্কে আমরা ধারণা নেব। একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এই যে এই এরটা আর এই এরটা। আচ্ছা, প্রথমে আমরা সিলেকশন টুল, আমি কিভাবে কি আঁকছি এগুলো আমি পরে বলবো, কিভাবে কি কালার দিচ্ছি। আগে আমি যা করছি দেখেন, এগুলো আপনাদের এখনই বুঝতে হবে না। আচ্ছা, আমি এই দুইটা লেয়ার নিলাম, এটা কালার বদলিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এই দুইটা লেয়ার নিলাম। তো এখন হচ্ছে আমাদের এই সিলেকশন টুলের কাজ হচ্ছে, এই যে সিলেকশন টুল, এটা কাজ হচ্ছে কোনো কিছুকে ধরে সরানো। যেমন সিলেকশন টুল, এই যে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটা আমরা সরালাম, এই যে ডান পাশে সরালাম, বাম পাশে সরালাম, এইটা এইখানে আনলাম, এইটা এইখানে আনলাম। এইগুলো হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। আমার সিলেকশন টুলের কাজ অতটা কঠিন না, তো দেখতে পাইতেছেন। এই সব সময় আমাদের সিলেকশন টুল দিয়েই কাজ করতে হয়। আচ্ছা, এখন আসি এই যে রেক্টেঙ্গুলার টুল। আচ্ছা, এগুলো রিমুভ দিই আমি। তো রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আছে আমাদের কয়েকটি এখানে অপশন আছে। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার টুল নিয়ে কথা বলবো। মনে করেন সাপোজ আমরা একটা বাংলাদেশের পতাকা আঁকি। তো এখানে আমরা মাউসের বাম বাটনে যেটা দিয়ে আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করে ধরে রেখে এরকম আমরা আমাদের সাইজ মতো একটা ফিগার নিলাম, এই ওকে। তো এখন যেহেতু আমাদের একটা বৃত্ত দরকার ভিতরে, তো সেহেতু এই আবার রেক্টেঙ্গুলার টুলের ভিতরে এসে এই যে এই টুলটা নিলাম। এখন এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম। অবশ্যই বৃত্তটা আমরা শিফট চেপে করব, কারণ শিফট যদি না চাপি, মনে করেন আমরা এই যে নিছি, এটা কিন্তু আমাদের অনেক সময় এরকম হয়ে যেতে পারে। আমি কালার দিই তাইলে বুঝবেন। এই এটা কিন্তু আমাদের পারফেক্ট গোল হয় নাই, পুরোপুরি গোল হয় নাই। তো এজন্য আমাদের কি করতে হবে, আমাদের সব সময় শিফট চেপে কাজ করতে হবে। শিফটটা চেপে তারপরে আমরা গোলটা এখানে একুরেট সাইজ। আচ্ছা, আমরা এটা এখানে মাঝখানে দিলাম, এই তো আমাদের পতাকা হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি আরও সব টুলগুলো নিয়ে আস্তে আস্তে বলবো। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।